আসলে জুলাই আগস্টে যে ট্রমাটা ছিল আমাদের, যত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের পরিবর্তন আসছে, এরপরে ধীরে ধীরে বিষয়টাকে একটা স্থির জায়গায় নিয়ে আসার একটা প্রসেস। এই প্রসেসটা সরকারের পক্ষ থেকে আরেকটু যদি সযত্নের সাথে ভালোভাবে করা যেত, তাহলে আমরা এখন যে নানা ধরনের সমস্যা দেখতে পাচ্ছি এগুলো একটু কম হতে পারতো আর কি। তো আমরা মনে করছি পরিস্থিতি ক্রমান্বয়ে ভালো হচ্ছে, কিন্তু দু চারটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, নানা রকম পরিস্থিতি, এটা আবার আমাদেরকে নানাভাবে চিন্তিত করে তুলছে। একটা অস্থিরতা দেখা যাচ্ছে, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা এখানে নির্বাচন, সংস্কার, বিচার, এই সমস্ত বিষয় নিয়ে তো একটা নিজেদের মধ্যে একটা মতবিরোধ বা একটা মত পার্থক্যের জায়গা আছে। একই সাথে আমাদের দুটো জিনিস নিয়ে আমরা খুব কাজ করছি। একটা হচ্ছে জুলাই সনদ, আর একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। তো ঘোষণাপত্রের বিষয়টাও আমরা যতটুকু জানি যে ওটার কাজ চলছে। জুলাই সনদের জন্য তো আমরা প্রতিদিনই ঐকমত্য কমিশন আমরা বসছি। তো নির্বাচন যত এগিয়ে আসবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা উত্তেজনা হয়তো থাকতে পারে। আমরা যেটা সরকারকে বারবার বলছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য। কারণ আমরা দেখছি পুলিশ এবং সেনাবাহিনী যারা ফিল্ডে আছেন, তারা যখনই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ক্ল্যাশ হচ্ছে, তখন তারা কিন্তু একটা সেখানে কঠোর পদক্ষেপ নেওয়া বা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য ঘটনার পদক্ষেপ নেওয়া, এই জায়গাটায় আমরা কিছু ঘাটতি দেখতে পাচ্ছি। ফলে সরকারকে আমরা মনে করছি যে সরকারের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হওয়া দরকার। তো এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, আমরা প্রতিবাদ করছি, নানাভাবে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব দূর করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদেরকে অবশ্যই এটা উপলব্ধি করতে হবে, কারণ আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটতে চাই, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব, মত পার্থক্য যেগুলো আছে, এগুলো দূর করতে হবে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করাতে হবে, আর একটু উন্নতি করাতে হবে। আর প্রশাসন এবং আমাদের পুলিশ, সাথে সাথে স্ট্রাইকিং ফোর্স হিসাবে যে সেনাবাহিনী আছে, তাদেরকেও আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে।